আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীর সাহাবীর ইন্তেকালের পরে নবীর সাহাবীকে গোসল করানোর জন্য গোসলখানায় ঢুকা যায়। যেই সাথীরা গোসল করায় ওই সাথীরা যখন শরীর থেকে কাপড়টা খুলে ফেলে, জামাটা খোলার পরে পিঠে যখন পানি দিয়া হালকা করে একটা ডলা দেয়, তাকায় দেখে রে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিঠের ভিতরে লম্বা লম্বা কালো কালো দাগ দেখা যায়। আল্লাহু আকবার। আরে সাথীরা, এই অবস্থা দেখে চোখের পানিটা ছাইরা যায়। ছাইরা দিয়ে একটা চিৎকার মেরে বলে, কে আছো রে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের শরীরের ভিতরে মনে হয় চাবুকের আঘাত। কে? আমিরুল মুমিনিনের শরীরের মধ্যে পিঠের ভিতরে চাবুকের আঘাত দিতে পারে? এমন সাহসটা কার? আরে কেউ কোনো কথা বলতে পারে না, কেউ জানে না কিভাবে হলো। সাথীরা এবারে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আপনার বাবার পিঠের ভিতরে কালো কালো লম্বা লম্বা দাগ দেখা যায়। আব্দুল্লাহ রে, আপনি কি জানেন এই দাগগুলো কিসের দাগ? আরে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও বাবার সাথীরা, এই দাগটা কিসের দাগ এটা আমার জানা নাই, আমার আম্মা ভালো বলতে পারবে দাগটা কি। এবার আব্দুল্লাহ গিয়ে বলে, মা, আমার বাবার পিঠের ভিতরে লম্বা লম্বা দাগ দেখা যায়। এবার এই দাগগুলা কি কারণে হইল একটু জানতে চাই। আরে আব্দুল্লাহর মা ডাক দিয়া বলে, বাবা, তোমার বাবা এমন একজন মানুষ ছিলেন, সব সময় তোমার বাবার বালিশের পাশে লম্বা একটা চাবুক থাকতো। আর তিনি যখন বাহিরে বাহির হইতেন, হাতে একটা ডায়েরি নিয়ে বাহির হইতেন। সারাদিন কি আমল করেছে, যদি খেলাফে আওলা কোনো আমল হয়ে যায় ওই ডায়েরির ভিতরে লিখে রাখতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রবেলা বাড়িতে হাজির হয়ে যাইতেন, হাজির হইয়া ডায়েরিটা খুলে খুলে দেখতেন কোন কোন খেলাফে আওলা আমল আজকে হয়ে গেছে। ওই যে যেই চাবুকটা দিয়া নিজের শরীরে নিজে জোরে জোরে আঘাত করে আর বলে, ওমর, এই চাবুকের বাড়ির কি আর ব্যথা, ইয়ার চাইতে জাহান্নামের আগুনের শাস্তি কিন্তু বড় কঠিন। এইভাবে তোমার বাবা প্রতিটা দিন ঘুমে যাওয়ার আগে নিজের শরীরে নিজে পিটাইতেন, নিজের অপরাধের শাস্তিগুলা নিজে দিয়ে নিতেন। এ আমার যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, আরে মরণের চিন্তা কি তোমার নাই? আল্লাহ তো বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এগুলা তোমার কিন্তু মরা লাগবে, জন্য মরণ আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। এ ভাই, আজকে আমি আপনি যারা নামাজটা ছেড়ে দেই, আজকে আল্লাহর হুকুম আমরা যারা ছেড়ে দেই, আমারে একটু বুঝান, আমারে একটু বলেন, ওই কিয়ামতের ময়দানে যেই জায়গায় নবীরা থাকবে, যেই জায়গায় ওলিরা থাকবে, যেই জায়গায় হাজিরা থাকবে, আলেমরা থাকবে, আমি ইমাম সাহেব, আমার মুসল্লিরাও থাকবে, আপনি মুক্তাদি, আপনার ডান পাশের বাম পাশের মুক্তাদিরাও থাকবে। ওই হাসরের ময়দানে তো সবাই পাগল, পাগলের মতো হয়ে থাকবে। ওই
এই সময় যদি আবার আল্লাহ বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলে ও ঈমানদার আর বেঈমানের মধ্যে আলাদা হয়ে যাও। এই যুবক ভাই একটু চিন্তা করে দেখেন, আজকে যদি আমি নামাজটা ঠিক মতো আদায় না করি, আজকে যদি মালিকের হুকুমটা ঠিক মতো না আদায় করি, ওই জায়গায় যদি আবার আলাদা কইরা দেয়, আবার যদি দূরে ঠেলা দেয়, আরে কিয়ামতের ময়দানের আমার অবস্থাটা কি হবে? আমার অবস্থাটা তো বড় ভয়ঙ্কর হবে। আমি তো আবার আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়ায় গেলাম। আর যদি আসামি হইয়া যায় ওই কিয়ামতের ময়দানে আমল নামাটা কিন্তু ডান হাতে আসবে না, আমল নামাটা কিন্তু বাম হাতে আসবে। ও যুবক, চিন্তা করিয়া দেখো, আমল নামাটা যদি বাম হাতে আসে, আমি তুমি কিন্তু ধরা খেয়ে যাব। কারণ আমার আল্লাহ বলে খুঁজো ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলে না ফরমানটারে ধর, আল্লাহ বলবেন না হারাম টারে ধর, আর এই নেমক হারামের গলার ভিতরে বেরি লাগা দেয়। এই যুবক ভাই এখনো কিন্তু সময় আছে। মালিকের দিলটা একটু নরম করিয়া, নিজের দিলটা একটু নরম করিয়া ওই দিলের মধ্যে মালিকরে বসাও। ওই দিলে আর কাউকে বসানো যাবে না, বাড়িকে দিলের মধ্যে ঢুকানো যাবে না, গাড়িকে দিলের মধ্যে ঢুকানো যাবে না, মাকে দিলের মধ্যে বসানো যাবে না, সন্তানকে দিলের মধ্যে বসানো যাবে না, স্ত্রীকে দিলের ভিতরে বসানো যাবে না। এই দিলের মধ্যে একমাত্র আমল আল্লাহ। আরে কুরবানি তো চলে আসছে রে ভাই। ইব্রাহিম নবীর ইতিহাস তো আপনারা সবাই জানেন। আরে মালিকের নবী ইব্রাহিম অন্তরের মধ্যে সন্তানের একটু ভালোবাসা মহব্বত ছিল, যার কারণে সন্তানদের কত দূরে ঠেলে দিয়েছে। এই দিলের মধ্যে একমাত্র মালিককে ঢুকাইতে হবে। আল্লাহরে যদি ঢুকাইতে পারি, ওই কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা আসবে, হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও জান্নাতে কারা কারা যাইতে চাই বাজার একটু হাতটা উঠাই, একটু হাতটা লড়া দেন না। আল্লাহ সব হাতগুলাকে কবুল করো, পড়ি আমিন। এজন্য বাজার ওই জান্নাতে আমরা সকলেই যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই মেডিসিন দরকার, সেই মেডিসিন আমার আপনার মধ্যে নাই, ঠিক কিনা বলেন? সেই মেডিসিনটাই হলো মালিকের গোলামির মেডিসিন। আল্লাহ আমার জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জানায় দেয় যে বান্দা, তুমি যদি জান্নাতে যাইতে চাও, এক নাম্বার মেডিসিন হলো ঈমানটাকে একবারে ভিতরে বদ্ধমূল করে দাও। কারণ ঈমান আর কুফরি এক জায়গায় হতে, কথা বলেন না কেন? এই যে লাইটের আলো আর অন্ধকার এক হতে পারে? কারেন্ট চলে যাবে, অন্ধকার হয়ে যাবে। কারেন্ট আছে তো অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তাহলে বোঝা গেল ঈমান আর কুফরি কোনো সময় এক জায়গায় বাস করতে পারে না। এবার ঈমানটা হবে কার মতো? ঈমানটা হবে কার মতো? দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদাহরণ ঈমানের ব্যাপারে অনেকেই পেশ করে যে হযরত বেলালকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, কথা কোন ঠিক কিনা? এরপরও ঈমান ছাড়ছে? আরো জোরে কোন? জীবন ছাড়ছে, মাগার কি ছাড়ে নাই? ঈমান ছাড়ে নাই। এবার মনে করেন যদি বলা হয় এই জায়গা থেকে আমরা যারা আছি চলেন যাই, এখান থেকেই যাব বাতিলের বিরুদ্ধে জিহাদ করার জন্য, সবাই যাওয়ার জন্য রাজি আছেন? এই যে 6 জন ইনশাআল্লাহ বললেন, বাকিরা সবাই যাবেন? ইনশাআল্লাহই বলতে পারেন নাই,
তো যাবেন কিভাবে? সবাই যাবেন? আরো জোরে বলেন যাবেন, আওয়াজ দিয়ে বলেন যাবেন। এই জন্য আমি শুরু দিয়ে বলেছিলাম 13 জনের একটা বাহিনী চাই। আলহামদুলিল্লাহ, এই যে যুব সংঘ আলহামদুলিল্লাহ একটা বাহিনী তৈরি হয়েছে। এদের উদ্দেশ্যটা কি? দ্বীন প্রচার করা। উদ্দেশ্য কি ভাই? দ্বীন প্রচার করা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমাওয়ালা ছিলেন, তার উপরে যেই কষ্ট গেছে, নির্যাতনের স্টিম রোলার চলেছে, এমন একজনের উপরে যদি বর্তমানে চলে, সাইরে যে মাকাইনে বেশি কথা মান ঠিক কিনা? কিন্তু তারপরেও এমন মানুষ আছে না নাই? আফগানিস্তান বিজয় করেছে তো আমার আপনার মতো মুসলমান, ঠিক কিনা বল? আমার আপনার মতো মুসলমান বিজয় করেছে কিনা? এখন যদি বলি বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য আমরাও এখান থেকে 313 জন চাই, পাওয়া যাবে? আমি একটু দেখতে চাই, পাওয়া যাবে? আওয়াজও তো বোঝা যায় না, পাওয়া যাবে? আগামী দিনে যদি শাপলা চত্বর থেকে ওলামা একরাম আহ্বান করে, আমাদের এবারের টার্গেট হলো নয়তোবা কাদিয়ানীদেরকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করা হবে, তা না হলে বাংলাদেশ থেকে পিটায়া বঙ্গোপসাগরে ফাঁসিয়ে দেওয়া হবে। এই আন্দোলনে কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত? এবার বাজার যে কথা বলছি গেছিলাম যে ঈমান ওয়ালা হইতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালিমা ওয়ালা হয়ে গেলেন, তার দুনিয়ার যেই মালিক উমাইয়া যখন জানলো কি কাজটা করেছিল, এটা খালি একটু চিন্তা করে, খালি চক্ষুটা বন্ধ করে চিন্তা করে। সৌদি আরবে যারা গিয়েছেন, সৌদির যেই জমিনটা আছে, বালুগুলো কি পরিমাণ গরম, এই গরম বালুর ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিয়েছে। শুধু শোয়া ক্ষান্ত হয় নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বিশাল এক পাথর, আরে পাথরটারে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে রাখছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে শ্বাসটাও তেমন জোরে ছাড়তে পারে না, কিন্তু এরপরেও জবানে আহাদ, আল্লাহু আহাদ, আমার জীবন যাবে এরপরেও আমি আল্লাহকে ছাড়বো না। এরকম ঈমানওয়ালা হতে হবে ভাই, বাজার ঈমানওয়ালা হইতে হবে। আজকে আমি জান্নাত চাই, আজকে আমি মালিকের দরবার থেকে জান্নাত চাই, কিন্তু আমার ভিতরে ঈমান কাজ করে না, ঈমানের জজবা নাই। আমার ভাই গুনাহ করতেছে আমার সামনে প্রকাশ্যে, আমার স্ত্রী বেপরদায় আমার সামনে বাহির হয়ে যাইতেছে, আমার মেয়ে বেপরদায় আমার সামনে বাহির হয়ে যাইতেছে, আমার 12 বছরের সন্তানটা নামাজ পড়ে না, আমার 12 বছরের সন্তানটা নামাজ পড়ে না। আমি বাবা হিসেবে তাকায় তাকায় দেখতেছি আমার এই ঈমানের কি দাম আছে ভাই। এজন্য 1 নাম্বার হলো ঈমানকে মজবুত করো বাজার, ঈমানওয়ালা হয়ে যাও। বাড়িওয়ালা হও না, গাড়িওয়ালা না, নারীওয়ালা না, ক্ষমতাওয়ালা না, ঈমানওয়ালা যদি হইতে পারো, তাহলে যদি তুমি কালো হও, চাই তুমি সুন্দর হও, চাই বাড়ি থাকুক আর না থাকুক, মরতে দেরি হবে আল্লাহর তরি, জান্নাত আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আরে নবীর সাহাবী আম্মার ঈমানওয়ালা হয়ে গেছে, তার মা সুমাইয়া ঈমানওয়ালা হয়ে গেছে। আবু জাহেল আম্মারকে একটা খুঁটির সাথে বেঁধে রাখছে, সুমাইয়াকে আরেকটা খুঁটির সাথে বেঁধে রাখছে। আবু জাহেল কয়, আম্মার তুই কি ঈমান ছাড়বি না? তোর ভয়ঙ্কর একটা অবস্থা দেখবি। আম্মারের মা বলতেছে, সুমাইয়া আম্মা
জীবন যাবে বাবা, এরপরও ঈমান ছাড়বি না। আমি এখন সন্তান জন্ম দেই নাই যে সন্তান বেঈমানের ভয়ে ঈমান হারা হয়ে যাবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর থেকে কাপড়টা টেনে টেনে খুলেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শরীরের পশমটা বেরেট দিয়ে কেটেছে, লাশটা জমিনে পড়ে গেছে। লজ্জাস্থানের ভিতরে বল্লম দিয়ে আঘাত করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হযরত আম্মারকে শেষ করে বিদায় করে দিয়েছে। আমার তো অবাক লাগে, আজকে মুসলমান ভারতে নির্যাতিত হয়, বাঙালি মুসলমান যখন চুপ থাকে, মুসলমান যখন কাশ্মীরে নির্যাতিত হয়, বাঙালি মুসলমান যখন চুপ থাকে, মুসলমান যখন ফিলিস্তিনে নির্যাতিত হয়, বাঙালি মুসলমান চুপ থাকে, তখন আমার কেন যেন দিলের ভিতরে একটা ভয় কাজ করে, না জানি আল্লাহ পাকের গজব কোন সময় চলে আসে। এই মুসলমান গুলা চিৎকার করে বলতেছে, আল্লাহ সেই দলটা আসবে কবে যারা আমাদেরকে বিজয় করার জন্য জীবনটাকে উৎসর্গ করবে। আজকে আমার মনে হয় ভারত থেকে, ভারতের পশ্চিম বাংলা থেকে আমার মুসলমান ভাই বোনেরা বলতেছে, আমার মনে হয় গজব খুব দ্রুতই চলে আসছে। এজন্য প্রত্যেকটা যুবককে দিল ভাঙ্গা করতে বলে দিতে চাই, কান্নাওয়ালা চোখে বলে দিতে চাই, যুবক প্রস্তুত হও, নয়তো ইসলামী হুকুমত নয় শাহাদাত। কথা বলেন ঠিক কিনা? এ জীবন চাই না যেই জীবন থাকার পরে মুসলমানদেরকে নিপীড়ন হতে দেখবো, নিষ্পীষণ হতে দেখবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলের ঈমানটাকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো মজবুত করে দেন, পড়ি আমিন। বাজান, অল্প কথা, সব